নমস্কার। আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। ত্রেতায় শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্র রূপে এসেছিলেন, তখন মা সীতা ছিলেন তাঁর সহধর্মিণী। এদিকে রামচন্দ্র ছিলেন রাজপুত্র ও মা সীতাও ছিলেন রাজবধূ। কিন্তু সেখানে থেকেও তাদের বিতাড়িত হয়ে প্রথমে বনবাসে যেতে হয় এবং পরে আবার মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে যান অশোককাননে। এর পরেও বহু কারণে মা সীতা কিন্তু কখনোই রামচন্দ্রের সাথে অর্থাৎ স্বামীর কাছে থাকতে পারেনি। তেমনি মা সারদা দেবীও কিন্তু সবসময়ই তার স্বামীর অর্থাৎ রামকৃষ্ণদেবের সেবা যত্ন করতে বা কাছে থাকতে পারতেন না। আবার মা হলেন ব্রহ্মপাশে যেমন ব্রহ্মাণী, বিষ্ণু পাশে যেমন নারায়ণী, শিব পাশে যেমন শিবানী, স্বর্গে তিনিই ছিলেন মা লক্ষ্মী রূপে। মর্তে তিনি তার স্বরূপ গোপনে এলেন, অর্থাৎ তিনিই যে জগন্মাতা, দুঃখহারিণী। তাই আজ শুনে নেব আমি সীতা ও সারদা দেবীর স্বরূপ। আমি সীতা। এই নিয়ে রামকৃষ্ণদেব একদিন জিদ ধরলেন, সারদা দেবীকে কথা দিতে হবে যে তাঁর খাবার থালা তিনি অর্থাৎ সারদা দেবী নিজে নিয়ে আসবেন, আর কারো হাতে দেবেন না। কথা না দিলে সেদিন তিনি খেতে বসবেন না বললেন। তখন সারদা দেবী কাতরভাবে বললেন, তোমার খাবার আমি নিজেই তো নিয়ে আসি এবং আসবও, কিন্তু আমায় মা বলে থালা চাইলে আমি তো না দিয়ে থাকতে পারবো না। তাছাড়া তুমি তো শুধু আমার একলার ঠাকুর নও, তুমি যে সকলের। শ্রীরামকৃষ্ণদেব এতক্ষণ সম্ভবত স্ত্রীর মাতৃত্বকে পরীক্ষা করার জন্যই ওই রকম ছদ্ম অসন্তোষ প্রকাশ করছিলেন। কারণ দেখা গেল সারদা দেবীর উত্তর শুনে তিনি প্রসন্ন হাস্যে খেতে আরম্ভ করলেন। সারদা দেবী তার নিজের দুঃখের কথা কাউকে বুঝতে দিতেন না। তিনি বললেন, আমি সীতা। সীতা যেমন স্বামী থাকতেও স্বামীর কাছে থাকতে পারেননি, তিনিও যেন তাই। সারদা দেবীর স্বরূপ। রামকৃষ্ণদেব জানতেন যে তিনি চলে গেলে অনেক কাজ সারদা দেবীকে করতে হবে, এবং তিনি এও জানতেন তা করার ক্ষমতা সারদা দেবীর আছে। মানুষকে ধর্মপথে চালনা করার জন্যই তাদের আশা। তাই রামকৃষ্ণদেব একদিন সারদা দেবীকে বললেন, কই, তুমি তো লোকের জন্য কিছু করছো না, আমি একাই কি খেটে মরব? সারদা দেবী বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করব? সারদা দেবী তখন যাই বলুন, পরে তাকে অনেক খাটতে হয়েছিল। কত লোককে তিনি মুক্তির পথ, আনন্দের পথ দেখিয়েছিলেন। রামকৃষ্ণদেব বেঁচে থাকতে থাকতেই তাঁর এই গুরুর কাজ আরম্ভ হয়। রামকৃষ্ণদেবী তাকে শিখিয়েছিলেন কাকে কি মন্ত্র দিতে হয়। আবার রামকৃষ্ণদেবী আকারে ইঙ্গিতে ভক্তদের চিনিয়ে দিয়েছিলেন সারদা দেবীকে। একবার রামকৃষ্ণদেবের এক শিষ্য লাটু, যার নাম হয়েছিল পরে স্বামী অদ্ভুতানন্দ, ধ্যান করছিলেন। এদিকে সারদা দেবী রান্না করছেন একা, কেউ তাকে সাহায্য করার নেই। খাবেন বেশ কয়েকজন, যারা খাবেন তারা সন্তান স্থানীয়। তাদের খেয়াল নেই যে সারদা দেবীর কত কষ্ট হচ্ছে। রামকৃষ্ণদেব তাই লাটুকে বললেন, ওরে লেটো, তুই যার ধ্যান করছিস গিয়ে দেখ, সে তোদের জন্য রুটি বেলছে। অর্থাৎ
জগন্মাতায় যে সারদা দেবী রূপে বিরাজ করছেন সে কথা রামকৃষ্ণদেব শিষ্যকে স্মরণ করিয়ে দিলেন। নমস্কার। এই রকম পাঠ ভালো লাগলে ও প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং প্রিয়জনদের শেয়ার করে দেবেন। সকলে সুস্থ থাকুন ও সকলকে সুস্থ রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।